আমরা প্রত্যেকেই অপরাধ, পাপ, অন্যায়ের ক্ষেত্রে সব কিছুর থেকে নিজেকে লুকাইতে চেষ্টা করি। পুলিশ বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, প্রশাসন বলেন, সমাজ বলেন, মানুষ বলেন, মা বাপ বলেন, পাড়া পড়শি বলেন, প্রতিবেশী বলেন, বিভিন্ন জন বিভিন্নভাবে, মানে আমার অপরাধ যেন না দেখে কেউ, এটা আড়াল করতে, লুকাইতে চেষ্টা করি কিনা? কথা বলে, এটা আমাদের সহজাত প্রবৃত্তি, মানসিকতা। কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের এই যে দেহের অঙ্গ, হাত, পাও, চোখ, নাক, কান, যেটা আমার শরীর, মানে এই যে আমার দেহটা, এটা এই হাত, পাও, চোখ, নাক, কান, এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলাকে অপরাধের ক্ষেত্রে আড়াল করতে চেষ্টা করি। কথা বলে না, এটারে আপনি আড়াল করবেন কেমনে? আপনি অপরাধে তো করতেছেন এটা দিয়া, বুঝছেন না আমার কথাটা? আপনার হাত, পাও, চোখ, নাক, কান, আপনি এটারে আড়াল করবেন কেমনে? আপনি তো অপরাধই করছেন কি দিয়ে? এটাই। তাইলে আপনি সূক্ষ্ম কথাটা খেয়াল করেন, এই আয়াতের আল্লাহ বলতেছে, বান্দা সব কিছুর থেকেও যদি তুমি আড়াল করো, তোমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গের যেই শরীরটা, এটা তো 100 বান্দা আমার, এটা তো তোমার না। এই হাত তোমার না তো বান্দা, এই পাও তোমার না, এই চোখ, নাক, কান, এই লজ্জাস্থান, এই শরীর, এই চামড়া, এই দেহ, এগুলো তো আমার। তুমি সব কিছুর থেকে তো আড়াল করলা, রাত গভীরে একাকী অপরাধ করলা, গোপন নীরব জায়গায় পাপ করলা। তুমি ভেবেছ কেউ দেখে নাই, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ থেকে আড়াল করবা কেমনে? অচিরেই খোদার কসম, ইয়াউমা তাশহাদু আলাইহিম, আল্লাহ বলে, বান্দা হাসরের ময়দানে তোমার গুনাহ, তোমার পাপ, তোমার নাফরমানির বিরুদ্ধে আমি আল্লাহর কাছে সাক্ষী দেবে। আলসিনাতুহুম, তোমার জবান, ওয়া আইদিহিম, তোমার হাত, ওয়া আরজুলুহুম, তোমার পাও, বিমা কানু ইয়ামালুন, যা তুমি করেছিলে। তখন তুমি কি শিক্ষাটা দিবা? ইন্না লিল্লাহ। আরে এটা তো আমি খেয়ালই করি নাই যে আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আস্তাগফিরুল্লাহ, এই কথা তো কল্পনাও করি নাই। আমার পাও আমার বিরুদ্ধে সাক্ষী দিবা। আরে করলি কি রে তোরা, করলি কি রে তোরা? এই আল্লাহ বলছেন এটা। অতএব আল্লাহ তাআলা বলছেন, গুনাহকে তুমি আড়াল করবা কেমনে বান্দা? আমার সাক্ষী তো তোমার সাথে, তোমার বিরুদ্ধে সাক্ষী তো তোমার দেহের অঙ্গই, আরও আছে তার মধ্যে তোমার দেহ, তোমার দেহ, তোমার দেহ। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। এরপরে আরেকটা আমার প্রিয়, আমার একজন ছাত্র, আলেমে দ্বীন মাওলানা ইয়াহইয়া ইউনুসী, ওই কোম্পানিগঞ্জ মোরগ বাচ্চার মসজিদের খতিব, আমার সাথে আসছে। সে আমার এই কথা শুনে সে আমারে আরেকটা আয়াত বাইর করে দিছে আজকে, যে হুজুর এখানেও দেখেন একই রকম কথা, আমি সেটাও আপনাদেরকে শুনাই। ওই এখন আমারে গাড়ির মধ্যে দেখাইছে, সে আমার সাথে ছিল, এখন আসছে, আছে এখানে। দেখেন, আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা পাপী নাফরমান তাদের বিপক্ষে শাহিদা আলাইহিম, তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। সামউহুম, তাদের কান, ওয়া আবসারুহুম, তাদের চোখ, ওয়া জুলুদুহুম, তাদের পুরা শরীরের চামড়া। তাহলে আর বাদ পড়লো কি? চামড়া ছাড়া কোনটা? আরে দোস্ত বুঝুননি, আর বাদ পড়ছে কোনটা? লজ্জাস্থান, শরীরের কোন অঙ্গ? শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, তাদের কান, চোখ, চামড়া, বিমা কানু ইয়ামালুন, ওই শব্দটাই, যা তারা করেছিল সেই সাক্ষী দেবে। তার বিরুদ্ধে কি দিবে? সাক্ষী দেবে। আজীব কথা হইল, দেখেন এরপরে মানুষ তখন অবাক হয়ে যাবে। ওয়া ক্বালু লিজুলুদিহিম,
প্রত্যেক পাপী নাফরমান নিজের শরীরের চামড়াকে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, আরে আরে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ কেন? তুমি না আমার অঙ্গ। আরে মানুষ কি তারে কও, তোমরা কি কইতেছ, তোমরা বলতেছো কেন? আহ, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। নাফরমান পাপী নিজের দেহের চামড়াকে বলবে, হায় চামড়া তোমরা কেমনে সাক্ষ্য দিচ্ছ আমার বিরুদ্ধে? কলু, সকল শরীরের চামড়া আল্লাহর কুদরতে জবান খুলে যাবে আর বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যেই আল্লাহ কোটি কোটি মানুষকে কথা বলবার শক্তি দিয়েছেন, সেই আল্লাহ আমাদের পুরা দেহের চামড়াকেও কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাহ শক্তি দিয়েছেন, আল্লাহ বলতে বলেছেন, আল্লাহ বলতে বলেছেন। 6টি অঙ্গের কথা আল্লাহ কোরআনে বলছেন, সাক্ষী দিবে 6টি অঙ্গ। এই কান, সামউহুম, আবসারুহুম চোখ, আইদিহিম হাত, আরজুলুহুম পাও। এরপরে এখানে আছে আপনার জুলুদুহুম চামড়া। এইভাবে সাক্ষী দিতে থাকবে একটার পর একটা। মানে 6টাও না 7টাও না, এক কথায় পুরা দেহ। চামড়া তো পুরা দেহের আবরণ। মনে রাখবার দোস্ত, আমি খোলামেলা বলতে চাই, খোলামেলা মানুষের শাহওয়াত। আমি বাবা আপনাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি, আমার নওজোয়ান সহ আপনাদেরকেও আপনারাই বুঝাইতেন, আমি বুঝাইতেছি। শাহওয়াত মানুষের যৌন চাহিদার মূল উপাদান মানুষের চামড়া। কথা বুঝেন নাই? এই চামড়ার মধ্যেই শাহওয়াত, এই শরীরের চামড়ার মধ্যেই মূল জৈবিক চাহিদাটা তৈরি হয়, আসে যৌন চাহিদা। এই জন্য দেখবেন যত লোক আপনার চর্ম ডাক্তার, আপনারা ডাক্তাররা দেখেন, ডাক্তারদের মধ্যে সব ডাক্তার চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ একসাথে। কেন? একেবারে অঙ্গাঙ্গি জড়িত। শাহওয়াত, কথা বুঝছেন? এই চামড়া যেন চর্ম ও যৌন রোগ সব এই বিভাগ একসাথে। চর্ম ডাক্তার যিনি, উনি যৌন রোগেরও ডাক্তার। যৌন রোগের ডাক্তার যিনি, উনি চর্ম রোগেরও ডাক্তার। মানে উনি এটা বুঝে, দুটোটা বুঝে, একসাথেই গবেষণা করতে হয়। এই জন্য অনুরোধ করছি, ফেলে দিয়েন না কথা, ভাববেন। আল্লাহ কোরআনে বলছে, এখানে আশ্চর্য এই আয়াতটা, ওহ ওমা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। আল্লাহ বলছে, আমার বান্দা তোমরা আমার একটা গুরুত্বপূর্ণ সাক্ষী। তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের চামড়া, এইটাকে তোমরা মা কুনতুম তাস্তাতিরুনা কখনোই আড়াল করো নাই, এটার উপরে কোনোদিন পর্দা দেও নাই, এটাকে তুমি মনেও ভাবো নাই যে এটা দেখবো, এটা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই যে এখানে আছে, তুমি তো টেরও পাইছো না যে কি কারবার হয়ে গেছে। তোমার অপরাধ কে রেকর্ড করছে, তুমি তো এটাই খুঁজছে পাইলে না। এই যে আল্লাহ বলছে, কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের জিন্দেগি, কোরআন আলো, কোরআন আলো। কোরআন সৌন্দর্য শিখায়, কোরআন আখলাক শিখায়। আজকে সন্তানকে কোরআন ভুলানো হচ্ছে। আজকে মাধ্যমিক লেভেল পর্যন্ত, এসএসসি লেভেল পর্যন্ত টার্গেট করছে শিক্ষার নামে, সিলেবাসের নামে, নতুন পাঠ্যসূচির নামে, পাঠ্য বইয়ের নামে মুসলমানের কোটি কোটি ছেলে মেয়ে যেন নারী পুরুষ ছেলে মেয়ের বিভাজন ভুলে কেউ ছেলে কেউ মেয়ে, মন মতো ছেলে মেয়ে একাকার হবে। ছেলে মন চাইবে বলবে আমি মেয়ে, মেয়ে মন চাইবে আমি বলবে ছেলে, নিজে হবে ট্রান্সজেন্ডার, কেউ হবে যার যা মন চায়। অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি ছড়াবার সমস্ত ঘৃণ্য ইউরোপীয় পাশ্চাত্য সভ্যতা বাস্তবায়নের একেবারে উলঙ্গপনার অসভ্যতার ছড়াছড়ি আমার দেশে। ফ্রি মিক্সিং, অবাধ ফ্রি সেক্স,
এটাকে মুক্ত করার জন্য ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা বাংলাদেশে পরিকল্পিতভাবে করা হচ্ছে। এদেশের লক্ষ কোটি উলামায়ে কেরাম প্রতিবাদ না করে এটা ছাড়বে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্কুলের ছেলেরা আমাদের ছেলে, কথা বলেন না কেন? স্কুলে যে ছেলেটা পড়ে সে আমার ভাই, আমারই চাচাতো ভাই, আমারই জ্যাঠতো ভাই, আমারই মামতো ভাই, আমারই ফুফাতো ভাই, আমারই বন্ধুর ভাই, আমারে ভালোবাসে যে তার সন্তান। আমার মাদ্রাসাতে আমাদের দান করে যারা তাদের সন্তান, মসজিদে দান করে যারা তাদের সন্তান। এটা কোনো দলের সন্তান না, এটা এক ইমানদার মুসলিম বাবা মায়ের সন্তান। এটা তারে চরিত্রহীন বানাবে কেন? ক্লাস 7-এর বাচ্চা হিজরা শিখবে কেন? ক্লাস 7-এর বাচ্চা ট্রান্সজেন্ডার শিখবে কেন? ক্লাস 7-এর বাচ্চারে নিয়ে এত ছোট্ট বাচ্চাকে নিয়ে এত কিছু বুঝানোর কি দরকার? কথা বোঝেন? কৌশল ছোট্ট থেকেই বাচ্চা যেন ভুলে যায় ছেলে মেয়ের বিভেদ। বলা হচ্ছে বাংলাদেশে বুদ্ধিজীবী বলছে, বাংলাদেশের বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী চান্দির মধ্যে চুল নাই। বুদ্ধিজীবী পরিষ্কার বলছে শিশুদের কোনো ছেলে মেয়ে নাই, শিশুদের মধ্যে কোনো ছেলে মেয়ে নাই। শিশু শুধুই শিশু। ছেলে মেয়ে বললে তার মেধা বিকাশ বাধাগ্রস্ত হয়। হে আগাইতে তো না, মেধা বাধা খাবে, মেধা বিকাশ হবে না। শিশুকে শিশু বলবে মানে কি? বাংলাদেশের আইনে, আন্তর্জাতিক আইনে 18 বছরের নিচে সবাই শিশু, এটা জানেন? আরে 18 বছরের নিচে যে বিয়ে দিতে গেলে পুলিশ যায়, ইউনিয়ন পরিষদ থেকে বাধা দেয় না? কি আইনে বাধা দেয়? শিশু আইন। কথা বলেন না, শিশু আইনে বাধা দেয় কিনা? তাহলে বোঝা গেল 18 বছরের নিচে সবাই কি। তার মানে কি? শিশুদের যেহেতু কোনো ছেলে মেয়ে নাই, তাহলে 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর, 16 বছরের ছেলে মেয়ে একসাথে খাবে, ঘুমাবে, রাত কাটাবে, দিন কাটাবে, একই বাথরুম ব্যবহার করবে, একই কমন ব্যবহার করবে, একই বেঞ্চে মিলেমিশে বসবে, যে যেখান দিয়ে আইসা জাগা পায়। ছেলেরা বুঝতে শিখো বাপ, আমরা শত্রু না, আমরা কোনো দেশের না শত্রুও না, কোনো দেশের কারো শত্রু না, আমরা ইমানের পাহারাদার, ইসলামের পাহারাদার আমরা। বেটা তোমাদের ভালো চাচ্ছি, তোমাদের কল্যাণ চাচ্ছি। আজকে মোবাইল দেখে যে সারা রাত, আমি পরিষ্কার বলতে চাই, সারা রাত একটা ছেলে যদি উলঙ্গ ছবিও দেখে, নর্তকীর নাচ গান, জেনা ব্যভিচারের দৃশ্যও দেখে মোবাইলে, তাহলে একজন ইসলাম সম্মত হালাল স্ত্রী স্বামী স্ত্রী পবিত্র বন্ধনে, তারা একজন স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন থেকে যেই তৃপ্তি মিলে, একটা যুবক যদি সারা রাতও মোবাইলে উলঙ্গ ছবি দেখে, সেই তৃপ্তি কি জুটবে? তাইলে যেখানে মোবাইলে ছুঁইতে পারে না, ধরতে পারে না, তৃপ্তির কিছু নাই, এরপরও এটা দেখতে দেখতে চরিত্র শেষ, আখলাক শেষ, নৈতিকতা শেষ, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এক ওয়াক্ত সেজদা করে না। এরা যদি আবার ছেলে মেয়ে একসাথে একাকার মিলেমিশে হয়ে যায়, ছেলে যদি বলে আমি মেয়ে, মেয়ে যদি বলে আমি ছেলে, অথবা ছেলে মেয়ে যদি একাকার হয়, তো জিনা, ব্যভিচার, অসভ্যতা কোথায় গিয়ে যাবে? আমার সন্তান কি আর খুঁজে পাওয়া যাবে? ছেলেরা বাপ। অতএব নারীর জন্য আমরা সৃষ্টি হই নাই, আমরা আল্লাহর বন্দেগীর জন্য সৃষ্টি হয়েছি। নারী একটা প্রয়োজন, তোমার জীব ভিতরে চাহিদা, এটা আল্লাহ প্রদত্ত, এটা পূরণের ব্যবস্থাও আল্লাহ রেখেছেন, আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। নারী পুরুষের এই সম্পর্ক, এটা যদি না হতো তো পৃথিবী আদম হাওয়া থেকে এখান পর্যন্ত আসতো, মানব ধারা এখান পর্যন্ত আসতো? তো সেটা তো আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থা রাখছেন। এটা লেগে এরকম কামড়াকামড়ি করার কি আছে? কেউ কি 1 বছরে চেষ্টা করলে এসএসসি পাস করলে তেরবো? তাকে কি 10টা বছর সবর করতে হয় না? তাহলে নিজের মনের কামনা বাসনা পূরণের জন্য আল্লাহ তাআলার দেওয়া নিজাম, স্বামী স্ত্রী বিবাহের পবিত্র বন্ধন, এটার জন্য কি অপেক্ষা করা যায় না? একটু সবর করলে অসুবিধাটা কোথায়? না না, একাকার করে দাও, মিলেমিশে একাকার করে দাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির, আস্তাগফির।
আপনারা জানেন না, পুরান ঢাকায় গত 14 তারিখ এই জানুয়ারি মাসে আপনার পৌষ মাস শেষ হয়েছে, মাঘ মাস শুরু হয়েছে, সারা রাত পুরান ঢাকায় সমস্ত বিল্ডিংয়ের ছাদে সাকরাইন উৎসব, হিন্দুদের একটা উৎসবের নাম করে, ঘুড়ির প্রতিযোগিতার নাম করে বিল্ডিংয়ের ছাদে ছাদে উদ্দাম নাচ গান ডেকসেট বাজাইয়া ছেলে মেয়ে নাচ গান করছে। জিজ্ঞাসা করছে সাংবাদিকরা, এটা কি করছো তোমরা? কয় যে এটা আমাদের 400 বছরের পূর্বপুরুষের ঐতিহ্য। 400 বছর আগে তোর বাপ দাদা বুঝি বেড়া বেড়ি মিল্লা ছাদের উপরে ভাবে নাচছে আর কুদছে, এটা কথা? তখন তো ছাদে আছিল। বলেন আমরা কোথায় গেলাম? আমরা ছেড়ে দিলাম, আমরা ছেড়ে দিচ্ছি। বাবা, আমার কথাটা কঠিন হইল, আমার কথাটা কঠিন হলেও গুরুত্ব দিয়ে মুসলমানের বাবাদেরকেও বলি, নিজেদের মাধ্যমিক লেভেলের ছেলে মেয়েদের পড়ালেখার প্রতি যত্নবান হন, যত্নবান হন। আমার ছেলে কি পড়ছে? আমার এটা মুসলমানের বাচ্চা। আমার এটা রাজনীতির রং নাই, আমি রাজনীতি বুঝি না, আমি রাজনীতির রঙও দিতে চাই না, আমি কোনো দলও বুঝি না, মার্কা বুঝি না। আমি এটার জন্য বলি না, কাউরে উঠানো নামানোর জন্য বলি না। আমি বুঝি আমার প্রজন্ম, আমার জেনারেশন, আমার মুসলিম সন্তানকে বাঁচাইতে হবে। আমার মুসলিম সন্তানের ঈমান, ইসলাম, সেজদা, কোরআন, চরিত্র, আখলাক, কোরআন, এটাই তার সম্পদ, এর মধ্যেই তার আখিরাত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন কথা শেষ। এরপরে আল্লাহ বলেন, ইয়াউমা ইদিন ওয়াফিহিমুল্লাহু দীনাহুমুল হক। আল্লাহ বলে, অতএব শোনো বান্দা, যখন তোমাদের হাত পাও অঙ্গ চামড়া দেহ সাক্ষী দিবে তোমাদের বিরুদ্ধে, তখন আমি আল্লাহ সেদিন কিয়ামতের মাঠে তোমাদের প্রত্যেকের অপরাধের বিনিময়ের শাস্তি সত্য সঠিক 100 ফিরায় দেবে। একটা ফিডা কম দেব না, একটাও। হাসরের ময়দানে তওবাও নাই, হাসরের ময়দানে তওবা নাই, তওবা এখানে। কথা বুঝছেন না মনে? হাসরের ময়দানে আল্লাহ মাফ করে দেন, এখানে আছে কোরআন শরীফে। ওইখান থেকে আবার উল্টে এলাইছি, ওইখানে ওই আয়াতে আছে, আল্লাহ এর পরের আয়াত। আল্লাহ বলছে, অপরাধী তার পাপ নিজের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী তার বিরুদ্ধে দেখার পর যদি চুপও থাকে তাইলেও শাস্তি ভোগ করতে হবে, যদি প্রতিবাদও করে তাইলেও শাস্তি ভোগ করতে হবে। কথা বোঝেন নাই? আমি হাসরের ময়দানে কি নাই? তওবা নাই। তওবা এখানে, এখানে তওবা করবেন কখন? এখন, এখন, এখন। দুনিয়া হায়াত থাকতে তওবা করলে কি আছে? মাফ পাওয়ার সম্ভাবনা আছে। এখন ফিরে আসেন, এখন ফিরেন, এখন গুনাহ ছেড়ে দেন, এখন অশ্লীলতা ছেড়ে দেন, এখন অসভ্যতা ছেড়ে দেন। আল্লাহ বলছে, আমি বান্দা দিল থেকে যদি তুমি গুনাহ ছেড়ে দাও আর করবা না, ওয়াদা দাও, চোখের পানি ফেলে যদি মাফ চাও, 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দেব। আমি মাফ করতে রাজি, কিন্তু এখন, এখন। কখন? এখন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলেন, ওয়া ইয়ালামুনা আন্নাল্লাহা হুয়াল হাক্কুল মুবিন। সেদিন নাফরমান জানতে পারবে, বুঝবে আল্লাহই হচ্ছেন সত্য, আল্লাহই হচ্ছেন স্পষ্ট বক্তব্য প্রদানকারী। মানে আল্লাহর কথাই ছিল স্পষ্ট, আল্লাহর কথাই ছিল সত্য, আল্লাহর কথাই ছিল সঠিক। সর্বশেষ কথা হইল, আল্লাহ বলেন, এটা হলো দুনিয়াবি শাস্তি। ছেলেরা শোনো বাপ, এটা তোমাকে কামে লাগবো বাপ, আমি বন্ধুর কথা ফেলে দিও না। অনুরোধ করছি বাপ, তোমরা যারা অশ্লীলতা, বেহায়াপনা, বিবাহের পূর্বে হারাম এই যৌবনের তাড়নায় তোমরা যারা নাচ গান, জিনা, ব্যভিচার, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখো, এবং যারা কোনো মেয়ের সাথে অবৈধ প্রেম সম্পর্ক, নাজায়েজ যে কোনো রকমের সম্পর্ক করছো, আমার অনুরোধ তোমরা এই কথাটা শোনো আমার। দেখো আল্লাহ কি বলছে। আল্লাহ বলছেন, আল খাবিসাতু লিল খাবিসিন। আল্লাহ বলে, চরিত্রহীন খবিশ যেই পুরুষ, আল্লাহ বলেন, আমি আল্লাহ বলছি, তুই মনে রাখিস বন্ধু, এ কথাটা মনে রাখো। এ ক্ষণিকের বন্ধু, দুনিয়াতে সঙ্গী দুই রকমের। কিছু তো ক্ষণিকের সঙ্গী, স্কুলের ক্লাসমেট, এই স্কুল বদলা এলাইলে এরা নাই, কথা বলে না। কলেজ বদলা এলাইলে এরা নাই, কর্মস্থল বদলাইয়া ফেললে এরা নাই। কিন্তু স্ত্রী দুনিয়ার মধ্যে একজন সঙ্গী,
এই সঙ্গী কিন্তু দীর্ঘমেয়াদী দুনিয়াতে, ঠিক কি না বলেন? স্ত্রী একদিনের, স্কুল বদলে স্ত্রী বদলে যায় না, স্ত্রী বিবি দুনিয়ার মধ্যে দীর্ঘমেয়াদী সঙ্গী, মৃত্যু পর্যন্ত সঙ্গিনী। আর স্ত্রী শুধু স্ত্রী না, স্ত্রী আমার বংশ, আগামী দিনের প্রজন্ম, আমার সন্তান, আমার সামনের আগত জেনারেশন, এর দ্বারা আমার আগামী দিনের পরিচয়। তাহলে এটা কি একটা গুরুত্বপূর্ণ বিষয় কিনা? আল্লাহ বলেন, এই বান্দা যে পুরুষ চরিত্রহীন, অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ, বিবাহের পূর্বে হারাম, জিনা, ব্যভিচার, অসভ্যতায় লিপ্ত এই খবিস, তার জন্য আমি আল্লাহ বললাম সে মিলবে, পাবে দুনিয়াতেই একটা খবিস স্ত্রী। এই যে তোর কপালে বুঝবা খবিস, অল খাবিসুনা লিল খাবিসাত। আল্লাহ বলেন, এবং যেই নারী খবিস মানে অশ্লীল, বেহায়া, বেপর্দা, ভিন পুরুষের সাথে, ভিন ছেলের সাথে, ভিন্ন ছেলের সাথে বিবাহ বহির্ভূত প্রেম, অসভ্য সম্পর্ক, পরকিয়া করে বা অবৈধ কাজ করে, অবৈধ সম্পর্ক করে, আল্লাহ বলছে ওই নারীকেও বলে দিও তোর কপালেও জুটবে একজন খবিস পুরুষ স্বামী। এটা আল্লাহর ওয়াদা, তুমি ঠেকাইবা কেমনে? হ্যাঁ, মেম্বার চেয়ারম্যান দিয়া কথা বলেন, মেম্বার চেয়ারম্যান দিয়া। অসংখ্য যুবকের জীবন আমরা তো জানি। এই কিছুদিন আগে এক যুবক আমার কাছে আসছে, হুজুর 8 বৎসরের রিলেশন, মানে বিবাহ বহির্ভূত প্রেম করেছি, এখন বিয়ে করলাম, 6 মাস গেছে বিবাহের পরে। কসম খোদার, তাগড়া যুবক ছেলে, সে বলতেছে হুজুর এখন আমার সংসারটা, এই যাকে বিয়ে করেছি তাকে নিয়ে 6 মাস হয়েছে, এখন মনে হচ্ছে ঘরটা একটা জাহান্নামের টুকরা। গত 8 বছরে কোনোদিন সে আমার ভুল দেখে নাই, আমি তার ভুল দেখি নাই, আর এই 6 মাসে প্রতিদিন মনে হচ্ছে, আমার স্ত্রী আমারে কয় আমি নাকি অন্য মেয়ের সাথে কথা বলি, আমারও সারাক্ষণ মনে হয় সে অন্য ছেলের সাথে কথা বলে। এখন কি হালাত বলেন, বলো বন্ধু, এই পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে? আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, এর বিপরীতে পবিত্র সচ্চরিত্রবান পুরুষের জন্য মিলবে পবিত্র সচ্চরিত্রবান স্ত্রী। আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, পবিত্র সচ্চরিত্রবান মেয়ের জন্য আল্লাহ বলেন মিলবে নেককার চরিত্রবান সৎ পবিত্র স্বামী। উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, আল্লাহ বলে যে তার চরিত্র পবিত্র রাখছে, যে মেয়ে কিংবা ছেলে হতে পারে জীবনে সে অনেক কথা শুনছে, টিটকারি ইটকারি, বুজুর্গ বুজুর্গ যায় জানা মাথা নুয়ে রাখছে কেমনে, অনেক বেয়াদব আছে না এরকম টিটকারি মারে, কথা বলে না কেন? আল্লাহ বলেন উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, অসৎ দুশ্চরিত্ররা নেককার পবিত্র নারী পুরুষ ছেলে মেয়েকে যে কথাগুলো বলে তারা এগুলোর থেকে পবিত্র, এগুলোর থেকে মুক্ত, তাদের টিটকারি ইটকারিতে তারা ভেসে যায় নাই। আল্লাহ বলে বিনিময়ে এই পবিত্র নারী পুরুষ ছেলে মেয়ের জন্য লাহুম মাগফিরা, আমি তো নেক স্বামী স্ত্রী দেবই, সাথে সাথে লাহুম মাগফিরা, তাদেরকে আমি মাফও করে দেব, মাগফিরাত দেব, মাগফিরাত। আর কি দেব? ওয়া রিজকুন কারীম, তাদেরকে নেককার পবিত্র স্বামী স্ত্রীকে আমি আল্লাহ সম্মানিত উত্তম পবিত্র ইজ্জতের রিজিক দেব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। গ্রহণ করলে ভালো হবে, গ্রহণ না করলে কষ্ট পাবেন। কথা বুঝেন না? লাভবান হবেন গ্রহণ করলে, নাই তো ক্ষতিগ্রস্ত হবে। অতএব আমরা আপনাদের কাছে অনুরোধ করলাম, ছেলেরা তোমাদের কাছে বললাম, ভাইয়া আমার ফিকিরের কথা, অনুভূতির কথা, নিজের চরিত্র সুন্দর। এই মুহূর্তে পৃথিবীব্যাপী সারা বিশ্বের ইসলাম বিরোধীদের একটি ষড়যন্ত্র এটা। আমাদের বাংলাদেশের এই সংখ্যাগরিষ্ঠ মুসলমান ছেলে মেয়ে, কোমল কিশোর তরুণ তরুণী, যুবক যুবতী, তাদের নারী পুরুষের বিভেদ উঠিয়ে দিয়ে তারা যেন একাকার হয়েছে।
একা আপনারা শুধু একদিন মহাসড়কে, হাইওয়ে মহাসড়কে আপনারা একটা দিন রাত্রবেলা যদি কেউ 2-4-5 ঘন্টা দাঁড়াইতেন, দেখতেন। আমি তো রাতকে রাত মহাসড়কে আমার জিন্দিগি গাড়িতে আসা যাওয়া করি, চিটাগাং থেকে, কখনো ঢাকা থেকে, কখনো ওই পদ্মা সেতু পার হইয়া মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর থেকে আসি যে রাত্রে 3টায় 2টায়। সারা রাত বাংলাদেশের নতুন ট্রেডিশন হলো মোটর সাইকেলে করে যুবক পিছনে একটা যুবতী মেয়ে নিয়ে সারা রাত রোডে রোডে ঘুরে। কথা বুঝছেন না? হ্যাঁ, এই সমাজ খুব দ্রুত অসভ্যতার, অশ্লীলতার একদম ভেসে যাওয়ার উপর। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তোমরা ছেলেরা ফিরে আসো, পর্দার আড়ালের মা বোন আপনারাও ফিরে আসেন। বাবারা, মুরব্বীরা অনেক কষ্ট করে বসছেন। আপনাদের কাছে অনুরোধ, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এগুলো আপনাদের বলার দায়িত্ব। আপনাদের ছেলে, আপনাদের মেয়েকে, আপনাদের স্ত্রী সন্তানকে দিন শেখান, আল্লাহর কোরআন শেখান, নামাজ পড়তে চেষ্টা করান, সর্বোচ্চ ফিকির করেন। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন। এই মকিমপুর দারুল উলুম মাদ্রাসা বহুত মহব্বত করে ভাই মাওলানা ইলিয়াস মিরপুরি এবং আরও এখানকার কমিটির সদস্যরা মিলে মাহফিলের দাওয়াত দিছে। আমি এখানে বারবার আসছি, মসজিদের কাজের শুরুতে আসছি, এমনিতেও মাহফিলে আসছি। মাহফিলের সাথে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, এলাকার সাথে নিজের একটা আন্তরিক সম্পর্ক আছে। আপনাদের ভালোবাসার টানে আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। চলেন সবাই মিলে মিশে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন জান্নাতি বানায়। না না, একবারে অন ডেট দাম যেত তো পরে। এই জন্য বাপ আমি অনুরোধ করছি, আপনারা ইনশাআল্লাহ আমরা মিলে মিশে জান্নাতি হতে চাই। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।